টিয়া পরিশ্রমী, পরিষ্কার পরিচ্ছন্ন বাগান ভালোবাসে। কাক অলস, কথা বেশি কাজ কম, সবসময় বুদ্ধি খাটাতে চায়। চড়ুই প্রতিবেশী, মাঝে মধ্যে মন্তব্য করে। আজ আবার কত ধুলো জমেছে, হিসাব করে দেখেছি 3টা গাছে পানি দিলে 3 গুণ বেশি ফুল ফোটে। আরে টিয়া ভাই, তুমি তো দেখি সারা দিন কাজ করো, জীবনটাকে এত সিরিয়াসলি নাও কেন? আমি তো বলি খাও, ঘুমাও, কাকা করো, জীবনটা ফুরফুরে হবে। কাজ না করলে খাবে কি? তুমি তো নিজেই বলেছিলে কাজ করলে কাকের বাসায়ও দুধ আসে। আমি কি সেভাবে বলেছি নাকি? আমার মাথা কাজ করে, হাত নয়। আমি বুদ্ধির শ্রমিক। টিয়া ভাই, আপনি তো একাই 100, কাক ভাই তো শুধু বসে বসে গরম বাতাস ছাড়ে। আমি গবেষণা করেছি কিভাবে না খেটে খাওয়া যায়। দুপুরবেলা টিয়া নিজের বাঁচার জন্য একটা জায়গা বানাচ্ছে। দুপুরবেলা টিয়া খাবার জোগাচ্ছে, আর হঠাৎ বৃষ্টি আসলো। টিয়া ভাই, ঠান্ডায় তো পা জমে গেল, একটু জায়গা দিন না আপনার সাথে। ওরে ভাই, আমি তো সকালে ঘর বানাচ্ছিলাম, তুমি তো তখন গাছে বসে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছিলে। এটাই হয় অলসদের দশা, যারা কাজ করে তারা খায় আর গায়, যারা বসে বসে কাকা করে তারা বৃষ্টিতে কোনো সমস্যা নেই কাক ভাই, এসো তুমি আমার ঘরে এসো, আমার খাবার আমরা দুজনে মিলে ভাগ করে খাই, কোনো সমস্যা নেই কাক ভাই। কি ব্যাপার, আজ এত চুপচাপ যে, কি হয়েছে? টিয়া ভাই, একটা ঝাঁটা দাও না, আজ থেকে আমিও কাজ করব। এখন থেকে কাক আর অলসতা করবে না। কাক বুঝতে পেরে গেছে বিপদের জন্য আগে থেকে খাবার কুড়িয়ে রাখতে হয়, না হলে বিপদের সময় কোথাও যে ঠাঁই হয় না। তাই কাকও অলসতা ছেড়ে এবার টুনির সাথে কাজে মন দিল। এখন ওরা দুজনই একসাথে কাজ করে, খাবার জোগাড়